সদ্যজাতদের চিকিৎসায় বিলেতে বসে নতুন দিশা দেখাচ্ছেন বাঙালি শিশুরোগ চিকিৎসক অরুণাভ ধর। চিকিৎসা ক্ষেত্রে দুদেশের মধ্যে সেতুবন্ধনের দায়িত্ব নিয়েছেন তিনি। নবজাতক বা সদ্যজাতকদের নিয়েই তার কাজ। নিওনেটোলজি বিভাগে যার আবিষ্কার ইংল্যান্ডে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে, সে দেশের প্রধানমন্ত্রীর কাছে সেই কর্মকাণ্ড বর্ণনা করে এসেছেন তিনি। শহর থেকে অনেক দূরে রাত বিরেতে কিংবা প্রতিকূল আবহাওয়ায় অসুস্থ সদ্যজাতকে নিয়ে সব সময় বড় হাসপাতালে পৌঁছানো অভিভাবকদের পক্ষে সম্ভব হয় না। অপেক্ষাকৃত ছোট স্থানীয় হাসপাতালে সব রকম পরিষেবা না থাকায় সেখানে শিশুটির চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। অসুস্থ সদ্যজাতটিকে তৎক্ষণাৎ বড় হাসপাতালে স্থানান্তরিত করার মতো পরিস্থিতিও থাকে না। সেই সংকটময় পরিস্থিতিতে শিশুর কাছে সশরীরে পৌঁছতে না পারলেও ভার্চুয়াল পদ্ধতিতে চিকিৎসা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এই বাঙালি চিকিৎসক। চিকিৎসক অরুণাভ ধর বলেন, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ব্যবস্থা চলতে পারে। সাধারণ জ্বর, সর্দি, কাশির মতো রোগের চিকিৎসা সাধারণ ভিডিও কলের মাধ্যমে করা গেলেও শিশুদের জটিল কোনো রোগের চিকিৎসা এই পদ্ধতিতে হবে না। তার জন্য রোগীকে চোখে দেখা প্রয়োজন। শিশুটির গায়ের রঙে কোনো পরিবর্তন হলো কিনা তাও দেখা প্রয়োজন। ভিডিও কলে তা সম্ভব নয়। একেবারে সামনে থেকে নিজের চোখ দিয়ে কিংবা শিশুকে হাতে নিয়ে নেড়েচেড়ে দেখার যে অনুভূতি, তা সাধারণ ভিডিও কলের মাধ্যমে হওয়া সম্ভব নয়। তাই অরুণাভ ধর এমন একটি ব্যবস্থা তৈরি করতে চাইছিলেন যার মাধ্যমে দেশের ছোট বড় হাসপাতালকে এক ছাতার তলায় আনা যায়। পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই প্রত্যন্ত অঞ্চলে এই ব্যবস্থায় যেন চিকিৎসা পরিষেবা পৌঁছে যায়। সেই ভাবনা থেকে জন্ম হলো ওয়ার্ক স্টেশন অন হুইল বা সংক্ষেপে ওয়াওয়ের। গোটা ব্যবস্থাটির নাম দেওয়া হলো রিয়েল টাইম রিসোর্স লোকেটর ফর অ্যাকিউট নিওনেটাল ট্রান্সফার সার্ভিস বা সংক্ষেপে লোক্যান্টস। লোক্যান্টস ব্যবস্থাটির দুটি ভাগ রয়েছে। প্রথমটি হলো হার্ডওয়্যার, যার নাম হলো ওয়াও। অরুণাভ ধর বলেন, এই ওয়াও আসলে চাকা লাগানো একটি ঠেলা গাড়ি বা ট্রলি। সেই গাড়ির ওপর বসানো থাকে হাই ডেফিনেশন ক্যামেরাযুক্ত একটি মনিটর। তার সঙ্গে থাকে একটি স্পিকার এবং দুটি সাউন্ড বক্স। ছোট হাসপাতালগুলো অর্থাৎ যেখানে অসুস্থ শিশুরা রয়েছে সেখানে বসানো থাকে এই ওয়াও, যার সাহায্যে অনেক দূরে বড় হাসপাতাল থেকে রোগীকে সহজেই দেখা যায়। তার শব্দ শোনা যায়, আশেপাশে কী ঘটছে তাও চিকিৎসকদের নজরে পড়ে। দ্বিতীয় ভাগটি হলো সফটওয়্যার, যেটি থাকে বড় হাসপাতালে, যার সঙ্গে বিশাল আকার একটি মনিটর থাকে, যার মাধ্যমে শিশুর শারীরিক পরিস্থিতি সরাসরি দেখতে পাওয়া যায়। অরুণাভ ধর বলেন, ছোট হাসপাতালে বসানো ওয়াও ক্যামেরার নিয়ন্ত্রণ থাকে বড় হাসপাতালের চিকিৎসকদের হাতে। অবশ্য অরুণাভ ধর একা নন। এই কাজে তার সঙ্গী ছিলেন তার বন্ধু প্রযুক্তি বিশরদ রণদীপ চট্টোপাধ্যায় এবং কেমব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক সুজেন ব্রস্টার। অরুণাভ ধরের কথায়, ফোনের মাধ্যমে এতদিন আমরা শুধু কানে শুনতে পেতাম, এখন দেখতেও পাচ্ছি। একেবারে মানুষের চোখের মতো ক্যামেরাকে চারিদিকে ঘোরাতেও পারছি। চাইলেই অসুস্থ শিশুটির একেবারে নাকের ডগায় ক্যামেরাটিকে জুম ইন করে নিয়ে যেতে পারছি। বাচ্চার মা বাবা কিংবা সেখানে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলছি। রোগীর পরিস্থিতি বুঝে চিকিৎসা পদ্ধতি কেমন হবে সেই সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করছে এই ব্যবস্থা। শুধু তাই নয়, ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্গত PANDR দলটি ইতিমধ্যেই বেশ কয়েকটি জটিল ক্ষেত্রে শিশুদের চিকিৎসায় অরুণাভ ধরের তৈরি লোক্যান্ট ব্যবস্থার সাহায্য নিয়েছে। বাঙালি ডাক্তারের মস্তিষ্ক প্রসূত এই লোক্যান্টস এবং ওয়াও ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে সে দেশের 4টি হাসপাতালে। চলতি মাসেই UK ইন্ডিয়া হেলথ কনভেনশনে অরুণাভ ধর গোটা বিষয়টি দুদেশের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস এই গোটা ব্যবস্থার যথেষ্ট প্রশংসা করেছে। ইংল্যান্ডের সব হাসপাতালে তো বটেই, অরুণাভ ধরের আশা এই ব্যবস্থা খুব তাড়াতাড়ি ভারতের প্রত্যন্ত এলাকার হাসপাতালও গড়ে উঠবে। এশিয়ার মধ্যে নেপাল এবং ভারতে মহারাষ্ট্রের পুনেতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে।